অবশেষে পৃথ্বীরাজ একান্তে সরাসরি বৃদ্ধ লোককে প্রশ্ন করেই বসলেন, আচ্ছা, তুমি কি অশ্বত্থামা? কারণ মহারাজ জানতেন অশ্বত্থামার সঙ্গে আসলে কি ঘটেছিল। চলো তাহলে যাওয়া যাক আর একটু ফ্ল্যাশব্যাকে, মাত্র 5000 বছর আগে, ডাইরেক্ট কুরুক্ষেত্রের যুদ্ধে। কি বন্ধু, ভালো তো? আমি তোমার বন্ধু মাকাল এসে গেছি তোমার জন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ দীর্ঘ 13 বছর পর ভারত অবশেষে জিততে পেরেছে কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আর যারা কলকাতাবাসী তাদের তো সোনায় সোহাগা, কারণ একই বছর কলকাতা জিতলো IPL আর ইন্ডিয়া জিতলো ওয়ার্ল্ড কাপ। যাই হোক, ভিডিওতে অগ্রসর হওয়া যাক। আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রায় 5000 বছর ধরে চলে আসা একটি প্রশ্ন নিয়ে। এটি হলো, মহাগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি এখনো বেঁচে আছে? তিনি কি সত্যি একজন চিরঞ্জীবী? অপেক্ষা করছেন বিষ্ণুর শেষ কালকি অবতারের? তো বেশি দেরি না করে চলো সন্ধান করা যাক এই প্রশ্নে। বন্ধুরা, আমরা সবাই মহাভারতের অশ্বত্থামা চরিত্রের কথা কম বেশি শুনেছি। যারা জানো না অশ্বত্থামাকে, তারা সাম্প্রতিক রিলিজ করা কালকি সিনেমাটি দেখে আসতে পারো। কিন্তু যদি তুমি প্রশ্ন করো সেই 5000 বছর আগে মহাভারতের সময়কাল থেকে এখনও কি অশ্বত্থামা বেঁচে আছে, এর উত্তর পেতে তোমাদের যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। সাল 1192। মোহাম্মদ ঘোরির সাথে যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহান কিছুদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় তার সঙ্গে দেখা হয় প্রায় 12 ফুট লম্বা এক বয়স্ক ভদ্রলোকের। সেই বয়স্ক লোকটির মাথায় দেখা যাচ্ছিল এক গভীর ক্ষত, যেন কেউ তার মাথায় হাত ঢুকিয়ে টেনে ছিঁড়ে নিয়েছে তার সমস্ত ঘিলু। এছাড়াও খুব বিশ্রী একটা গন্ধ আসছিল তার গোটা শরীর থেকে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে সেই বৃদ্ধ লোকটির গোটা শরীরে ভর্তি রয়েছে বিভিন্ন ঘা পেজরায়। অন্তত সেই বৃদ্ধ লোকটির সম্বন্ধে এমনটাই বর্ণনা করা রয়েছে পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে রচিত পৃথ্বীরাজ রাসো নামক বইটিতে। এই বইটি থেকেই আরও জানা যায় যে পৃথ্বীরাজের কাছে ছিল আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের এক বিশাল জ্ঞান। তাই তিনি ওই বৃদ্ধ লোকটিকে নিবেদন করে বলেন যে তিনি তার সমস্ত রোগের চিকিৎসা করে দিতে পারবেন। এরপর পৃথ্বীরাজের কথায় ওই বৃদ্ধ রাজি হয়ে যায় এবং চলতে থাকে তার চিকিৎসা। কিন্তু 1 সপ্তাহ কেটে গেলেও ওই বিদ্যার ঘায়ে কোনো উন্নতি না হওয়ায় সন্দেহ হয় পৃথ্বীরাজের মনে। অবশেষে পৃথ্বীরাজ একান্তে সরাসরি বৃদ্ধ লোককে প্রশ্ন করেই বসলেন, আচ্ছা, তুমি কি অশ্বত্থামা? এর উত্তরে বৃদ্ধা মুখে কিছু না বললেও শুধুমাত্র মাথা নেড়ে হ্যাঁবাচক ইঙ্গিত দিয়েই পেছনে ফিরে আবারও জঙ্গলে চলে যান। এরপর হাজার চেষ্টা করেও পৃথ্বীরাজের খুঁজে পাননি সে বৃদ্ধকে। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে মহারাজ পৃথ্বীরাজ কী করে জানলেন যে ওই বৃদ্ধই আসলে অশ্বত্থামা? কারণ মহারাজ জানতেন যে মহাভারতের শেষ লগ্নে মহাগুরু দ্রোণাচার্যের পুত্র ও স্বয়ং মহাদেবের অংশ অশ্বত্থামার সঙ্গে আসলে কি ঘটেছিল। চলো তাহলে যাওয়া যাক আর একটু ফ্ল্যাশব্যাকে, মাত্র 5000 বছর আগে, ডাইরেক্ট কুরুক্ষেত্রের যুদ্ধে। মানে যখন ছলে বলে কৌশলে যুধিষ্ঠিরের মুখ দিয়ে অশ্বত্থামা হত ইতি গজ বলিয়ে মহান গুরু দ্রোণাচার্যের বধ করা হলো, তখন পিতার এই মৃত্যুর সংবাদ পেয়ে স্বাভাবিকভাবে অশ্বত্থামা বিশাল ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। কিন্তু পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে অশ্বত্থামা এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন যে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে যুদ্ধের সমস্ত নিয়ম ভেঙে রাতের বেলায় যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখনই পাণ্ডব ছাউনিতে গিয়ে আক্রমণ করেন তিনি। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি ছাউনির ভেতরে 5 জন পুরুষ একসাথে নিদ্রামগ্ন রয়েছে। তখন সেই 5 জনকে পঞ্চপাণ্ডব ভেবে অশ্বত্থামা তাদের আক্রমণ করে মেরে ফেলেন। কিন্তু পরে জানা যায় যে ওই 5 জন ছিল আসলে পঞ্চপাণ্ডবের 5 পুত্র। এরপর পাণ্ডব শিবিরে পড়ে যায় শোরগোল, ক্রোধে ফুঁসতে থাকে পঞ্চপাণ্ডব। পরিস্থিতি এতটাই গভীর হয়ে উঠেছিল যে একদিকে অশ্বত্থামা আর অন্যদিকে অর্জুন একে অপরের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতেও পিছপা হননি। ঠিক এমন সময় বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাচ্ছে দেখে ওই স্থানে উপস্থিত হন স্বয়ং বেদব্যাস। তিনি কোনো মতে দুই পক্ষকে শান্ত করে নিজ নিজ ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার আদেশ দিলেন। তার আদেশে অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা কিন্তু জানতেন না যে ব্রহ্মাস্ত্র চালনা করার পর কিভাবে তা ফেরত নিতে হয়।
তাই বেদব্যাস তাকে আদেশ করলেন ওই ব্রহ্মাস্ত্র দূরের কোনো পর্বতের দিকে নিক্ষেপ করতে। কিন্তু অশ্বত্থামা সেটা না করে বরং ব্রহ্মাস্ত্রের দিক পরিবর্তন করলেন পাণ্ডবের শেষ অংশ অন্তঃসত্ত্বা উত্তরার গর্ভের দিকে, যাতে পাণ্ডব একেবারে নির্বংশ হয়ে যায়। এই দেখে তখন স্বয়ং কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে আটকায় এবং অশ্বত্থামার এই নিজ কর্মের জন্য তার মাথা থেকে মণিটি নিজের হাতে তুলে নিয়ে তাকে শ্রাপ দিয়ে বলেন যে অশ্বত্থামার শরীরে ঘা প্যাঁচড়া ভর্তি হয়ে যাবে, সে আজীবন কষ্টে ভুগবে, তাকে কেউ সাহায্য করতে পারবে না, সে আজীবন ঘুরে বেড়াবে নিজের মৃত্যুর খোঁজে, কিন্তু যতক্ষণ না সৃষ্টি ধ্বংস হচ্ছে সে মরবে না। এখানে আরও একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে উল্লেখ করা ভালো যে মহাগুরু দ্রোণাচার্যের তপস্যায় খুশি হয়ে স্বয়ং মহাদেব শিব তার সন্তান রূপে জন্ম নেয়। দেখা যায় এই সন্তানের মাথায় রয়েছে একটি উজ্জ্বল মণি, যেটা আবার মহাদেবের তৃতীয় নয়নের সঙ্গে তুলনা করা হয়। এছাড়াও এই সন্তান জন্মানোর পর কান্নাকাটি না করে বরং বিশাল অশ্বের মতো গর্জে উঠেছিল, তাই এই সন্তানের নাম দেওয়া হয় অশ্বত্থামা। আবার ফেরা যাক কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ লগ্নে। এরপর কৃষ্ণের কাছে শ্রাপ পেয়ে প্রচণ্ড বেদনা ও কষ্ট নিয়ে ভগবান পরশুরামের শরণাপন্ন হয় অশ্বত্থামা। ভগবান পরশুরাম তাকে উপদেশ দিয়ে বলেন, যেখানে জ্ঞান রয়েছে সেখানে কষ্ট বেদনা কিছুই থাকতে পারে না, তাই তিনি যেন ঋষি বেদব্যাসের শরণাপন্ন হন এবং তার জ্ঞানের ছত্রছায়ায় নিজেকে আটকে রাখেন। ঠিক এই কারণেই তিরুবন্তপুরমের শ্রী পদ্মনাভ ভাস্বামী মন্দিরে প্রধান পূজ্য দেবতার পাশে মহান ঋষি বেদব্যাস এবং অশ্বত্থামার বিগ্রহ মূর্তি পাশাপাশি প্রতিস্থাপন করা রয়েছে এবং তাদের একসঙ্গে পুজোও করা হয় প্রতিদিন। এখানে এক আশ্চর্যের বিষয় হলো, পুরাতাত্ত্বিকদের মতে এই মন্দিরটি নাকি স্থাপন করা হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে, আর শাস্ত্র মতে মহাভারতের ঘটনাগুলিও নাকি ঘটেছিল আজ থেকে 5000 বছর আগে। আরও আশ্চর্যের বিষয় হলো, এখনও পর্যন্ত কান পাতলেই দেশের বিভিন্ন কোণায় শোনা যায় অশ্বত্থামাকে নিজের চোখে দেখার গল্প বা ঘটনা। কেউ বলে সে নাকি কোনো এক প্রাচীন মন্দিরে অশ্বত্থামাকে ভগবান শিবের উপাসনা করতে দেখেছে, আবার কেউ বলে অশ্বত্থামা নাকি তার শরীরের ঘা প্যাঁচড়ার চিকিৎসা করার জন্য তার কাছে এসেছিল। তবে এর কোনো সঠিক প্রমাণ দিতে পারেনি কেউই। তাহলে তোমার কি মনে হয়, অশ্বত্থামা কি আসলে একজন চিরঞ্জীবী, নাকি এটা শুধুমাত্র একটা কাল্পনিক ঘটনা মাত্র? কমেন্ট বক্সে জানাও আমাদের। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলো না, কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর এরকমই আরও সব রহস্য রোমাঞ্চকর ভিডিওর চটজলদি নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও আস্তে করে, তবে কেউ যেন টের না পায়।